আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব। সরকার প্রধানকে বুলেট প্রুফ গাড়ির ভিতরে ঢুকে চড়তে হবে না। তবে বুক চিতিয়ে যুদ্ধ করেছিলাম, লড়াই করেছিলাম, বিরুদ্ধে লাগালাগি খুচাখুচি করা পছন্দ করি না। ইয়েস, জামাত ইসলামী ওয়ান পাকিস্তানের পক্ষে সাপোর্ট দিয়েছিল। আমাদের যুবকদেরকে আমরা বেকার ভাতা দিয়ে অপমানিত করতে চাই না। A few moments later. চাকরি দিতে যদি না পারি তো বেকারদেরকে আমরা বেকার ভাতা দেবো। আরে আপনি এই যে হ্যালো শয়তানি করলেন, এই দাড়ি শয়তানের কাছে লাগবে না। শয়তান এই দাড়ি আল্লাহ রাসূলের সুন্নতের অনুযায়ী করেন। বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত আমির শহীদ মাওলানা अभी मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। अब फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े हुए। বাংলাদেশের জনগণের সাথে যে অন্যায় আচরণ করেছে, যে জুলুম করেছে, আমরা বিনা শর্তে মাপ চাই। একটিবারের জন্য আমাদেরকে আপনারা ক্ষমতায় দিন, আমরা ভালো হয়ে গেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। বিরুদ্ধে লাগালাগি খুচাখুচি করা পছন্দ করি না, কিন্তু আমাদেরকে কুসা দিলে কুসা ফিরাইয়া দেওয়া আমাদের উপরে ওয়াজিব। সেই ওয়াজিব কাজটি করতে আমাদেরকে মেহেরবানি করে বাধ্য করবেন না। রাজনীতি করতে চান রাজনীতি করেন, খোঁচাখুচি করবেন না, খোঁচাখুচি করবেন না, শান্তি মতো থাকেন। কি মিল, কি মোহব্বত। আহারে এমন একটা বাংলাদেশ চাই, যে বাংলাদেশে এদেশের সরকার প্রধানকে বুলেট প্রুফ গাড়ির ভিতরে ঢুকে চড়তে হবে না। বলেন কি? হাঁটবে, রিক্সায় চড়বে, পাবলিক ট্রান্সপোর্টে উঠবে, যখন যেখানে যেটা মানায় সেইভাবে চলাফেরা করবে। জনগণ ভোট দেওক না দেওক, ক্ষমতায় আমাদেরকে যেতে হবে। বন্ধুগণ, বেলা শেষ, দিনও শেষ, ওই সূর্য ডুবে গেছে। আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব। আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই। আপনার ভোট আপনিই দিবেন, যাকে ইচ্ছা আপনিই দিবেন। পাওয়ার চাই আমি, খালি ইলেকশন যেমন তো না, অ্যাবসলিউট পাওয়ার নিয়ে আমি দেশে উন্নতি করব, এটাই আমার লক্ষ্য। জনগণ ভোট দেওক না দেওক, ক্ষমতায় আমাদেরকে যেতে হবে। আমরা আমাদের প্রতিবেশীকে অহেতুক কষ্ট দিতে চাই না। ভারত সহ দুনিয়ার সকল Emotional damage. ডক্টর আব্দুল কালাম, তাদের নিউক্লিয়ার সায়েন্টিস্ট, তিনি কি মাস্টার ডিগ্রি ছিলেন নাকি? গ্রাজুয়েট ছিলেন, ইন্টারমিডিয়েট ছিলেন, হাই স্কুল পাশ করেছেন? কিছুই না। আমি ভারত সরকারের আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম। ওখানে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আমার খোলামেলা আলাপ আলোচনা হয়েছে। তবে সেই আলাপ আলোচনা কার কার সঙ্গে হয়েছে এবং কি বিষয় নিয়ে হয়েছে, এগুলো বিষয়ে আমি বিস্তারিত কিছু বলতে পারবো না, কারণ আলাপগুলো ওইভাবেই করা হয়েছে। ওনারা যদি কোনো প্রকাশ করতে চান করবেন, আমার পক্ষ থেকে ওনাদের পারমিশন ছাড়া আমি কোনো কথা বলতে পারবো না। আমার পক্ষ থেকে ওনাদের পারমিশন ছাড়া আমি কোনো কথা বলতে পারবো না। চেয়ারে চলে যান, আর আমার মেয়ে বন্ধুরা মেয়ে বন্ধু জিনিসটা আবার কি? এটাই তো 2 নম্বর জিনিস। কর্মীদেরকে পাগল করে ফেলত। পাগল না হলে যে পাঁচ হতে পারবে? আমি যে আসলে বলি, আমি প্র্যাকটিস করি আমার এলাকায়। আমি নিজে হাঁটু দিয়ে ধরি, একজন বসে রয়েছে, যাইয়া হাঁটুতে হাত দিয়ে কথা বলি। অসুবিধা হয়? কি অসুবিধা? আমি 4 হাঁটু দিয়ে যদি এমপি হই, 5 বছর আমার হাঁটু দিতে থাকবে। কি বলেন আপনি? আমি একবার ধরলাম, হ্যাঁ 5 বছর ধরবো, লাভ কার? এই মসজিদে নববীতে শুধু মুসলমানরা ঢুকতেন না, শুধু পুরুষরা ঢুকতেন না, পুরুষ মহিলা মুসলিম ও মুসলিম নির্বিশেষে সমস্ত মানুষ ঢুকত। বহু মহিলা এসেছেন তার প্রয়োজনের কথা বলতে। তার পোশাক
ইসলাম যেটুকু শালীনতার প্রত্যাশা করে ওরকম না, তিনি এসেছেন তার মতো পোশাক। আল্লাহ রসুল কখনো এমন কোনো এভিডেন্স নাই বলেছেন মা আগে আপনি যান একটু পোশাকটা শালীনতার সাথে পরে আপনি আসেন, নেভা, কখনো বলেন নাই। বরঞ্চ শ্রদ্ধা